নমস্কার, বিপি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া জেলার বড়গেছিয়া গ্রামের রায় পরিবারের দুর্গাপূজাতে। অলৌকিক রহস্যময় এই পুজো, 4 হাতের চতুর্ভুজা, অর্থাৎ মা এখানে চতুর্বর্ণা। মায়ের নিয়ম, নিষ্ঠা এবং বাড়ির সকল সদস্য মিলে বহু বছর ধরে পুজো করে আসছে এই মা। বাতাসে ভাসছে শিউলির গন্ধ, কাশের দোলানি জানান দিচ্ছে মা আসছে। চারিদিকেই লক্ষ্য করা যাচ্ছে উমা আসার ব্যস্ততা। এই বাস্তবতার মধ্যে আধুনিকতার ছোঁয়ায় আমরা অনেক সময় হারিয়ে ফেলি বাংলার নানান প্রাচীন দুর্গাপুজোর ইতিহাস। মণ্ডলা কালীর সাথে আপনাদের বাড়ির যে মা দুর্গা, তার কিছু মিল আছে? মানে কোনো কিছু ঘটনা বলতে স্বপ্ন ছিল, আমরা শুনেছি মায়ের স্বপ্নদেশ ছিলাম এক সময় বেচারাম রায়কে, যে আমাদের এক পূর্বপুরুষ, দেখবেন মন্দিরের গায়ে কোথায় করা আছে বেচারাম রায়, দুদিকে একদম লেখা আছে। আগেকার দিনে সেই কষ্টিপাথরের লেখা ছিল, হাতে লেখা দিয়েই বুঝতে হবে না, এখন হয়তো ওই সেলি দিয়ে লেখা নয়। আগেকার দিনে পাথর ঘষে কীভাবে কেটে সুন্দর করেছে, দেখলেই বোঝা যায় যে আগেকার জিনিস এগুলো। ওই বেচারাম রায়কে মায়ের এই স্বপ্ন দেয়, স্বপ্ন দিয়ে বলে দেখো তোমাদের এই পুকুর আছে এখানে, আমি তোমাদের ওখানে মা সিংহমণি তাই স্বপ্ন দিয়েছিলেন যে আমি তোমাদের বাড়িতে, আমাকে তোমরা মন্দির করে পুজো করো, আমি সিংহবাহিনীর বোন হিসেবে বলে সব লোকে। বেলে সিংহবাহিনী আছে দেখবেন, তার আগে কিন্তু আমাদের পুজো, সেই গুজব সিংহবাহিনী আমাদের বোধহয় আগেই পুজো। এরকম নানানভাবে প্রচলিত আছে। এতে আরও আপনার সবথেকে বৈশিষ্ট্য আমাদের, যেমন পূজার পরের দিন দশমীর দিন বাড়ির মেয়েরা ঠাকুর বরণ করবে, তিনি সারাদিন উপোস করে থাকবেন এবং বরণ করার পরে লেজা এবং মাছের মাথা দিয়ে তাকে ঠান্ডা ভাত খেতে হবে, জল ঢালা ভাত খেতে হবে, খায়। এটা হচ্ছে রীতি আমাদের রায়। আর ওই বোধনটা আমাদের এক্সট্রা হয়, 15 দিন বোধন হয়, বলিদানটা হয়। পাতিহালের রায়বাড়ির দুর্গাপূজা। জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাতিহাল গ্রামের এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে প্রায় 300 বছরের পুরানো ইতিহাস। পুজোর সময় নতুন রঙে সেজে ওঠে রায়দের দুর্গা দালান। 300 বছর আগে বর্ধমান রাজাদের হাত ধরে শুরু হয় রায় পরিবারের দুর্গাপূজা। একসময় এই পরিবার বর্ধমান রাজ পরিবারের অধীনস্থ জমিদার ছিলেন। প্রতিটি বনিদি বাড়ির পুজোতে থাকা নিজস্ব কিছু নিয়ম ও বৈশিষ্ট্যের মত রায় পরিবারের পুজোতেও তা বেশ কিছু রয়েছে। জন্মাষ্টমীর সকালে কাঠামো পুজো দিয়ে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। বোধন বসার সঙ্গে সঙ্গে শুরু হয় চণ্ডীপাঠ, হয় দুর্গার 10,000 এবং কৃষ্ণের 500 নাম জপ। পরদিন অর্থাৎ সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান পর্ব, তারপর ঘটস্থাপন করে শুরু হয় মহাপুজো। সপ্তমী, অষ্টমী, নবমী পুজোর এই এবং সন্ধি পুজোতে পাঠা বলি হয়ে থাকে। সপ্তমীর দিন বলি হয়, অষ্টমীতেও বলি হয়, সন্ধি পুজো কালো পাটা বলি হয়, নিভাজ কালো পাটা, আর নবমীতে বলিদান হয়। আবার আরেকটা জিনিস, যেহেতু আমাদের মায়ের 4 হাত, আমাদের বলে, আমাদের পূর্বপুরুষরাও বলে গেছেন যে আমাদের সিংহমানী মূর্তি, আপনারা জানেন পাশের গ্রাম আছে, যদিও সিংহমানী 8 হাত, কিন্তু আমাদের চতুর্ভুজা। আমাদের এখানে মায়ের পূজা কিন্তু হয় আমরা চামুন্ডা এতে অনুযায়ী। সন্ধি পুজোতে পাঠা বলি হয়ে থাকে। তখনকার নিয়মে তোপ ধ্বনির আওয়াজ শুনে শুরু হতো সন্ধি পূজা। কালের নিয়মে আজ আর কামান দাগার সেই শব্দ শোনা যায় না। রায় পরিবারের দুর্গা মূর্তির মুখের আদল তৈরি হয় নিজবালিয়া দেবীর সিংহবাহিনীর আদলে। এখানকার দেবী প্রতিমার অন্যান্য প্রতিমার তুলনায় একটু আলাদা, কারণ দেবী দশভুজা নন, তিনি চতুর্ভুজা, ত্রিলোচনা,
আকৃতির। লোকের মুখে প্রচলিত আছে বর্ধমান রাজার বালিয়া পরগনার সিংহবাহিনী মন্দির প্রতিষ্ঠা করে যাওয়ার সময় রায় পরিবারের দুর্গাপুজোর সূচনা করেছিলেন। তাই এখনো পর্যন্ত নবমীর দিন সকালবেলায় মায়ের পুজো দিয়ে নবমীর পুজো শুরু হয়। সেই সময় জমিদার বাড়ির ঠাকুরদালান মেতে থাকতো বহু দূর থেকে আগত প্রজাদের সমাগমে। তখনকার সময় দশমীর দিন সকালে ঠাকুরদালানে ভিড় বাড়তে থাকে। পাতিয়াল হাটতলার সাপুড়েদের সাপ খেলা আর পুতুল নাচ দেখার জন্য। সখী নাচবি খেদি রসের বিনোদিনী, এই গানে বৃদ্ধ বিনোদিয়া নেচে ওঠে। এই পুতুল নাচ ও সাপ খেলা দেখার আলাদাই আকর্ষণ ছিল সেই সময়। এমনকি এখনও তারা প্রথা মেনে আয়োজন করে এই খেলার। এবার উমার যাবার পালা। দশমীর সন্ধ্যা থেকেই বাড়ির মহিলারা ভরাক্রান্ত মনে বরণ করেন উমাকে। বাড়ির পুরুষ সদস্যদের কাঁধে চেপে মণ্ডলার ঘাটে বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি হয় পুজো পর্বের। দুর্গা দালানের পুরনো ঝাড় লণ্ঠন আলো নিভিয়ে আবার শুরু হয় আসছে বছরের অপেক্ষা। প্রতি বছর পুজো আসে, পুজো যায়, আর অতীতের স্মৃতি হিসাবে দাঁড়িয়ে থাকে প্রাচীন দুর্গা দালান। ব্যুরো রিপোর্ট, বিপি নিউজ বাংলা। ধর্ম সবার, কর্ম আমাদের। এই পুজোকে কেন্দ্র করে জমে ওঠে এই রায় পরিবারের দুর্গা দালান। গ্রামের সমস্ত মানুষ ভিড় করে এই দুর্গা দালানে। ক্যামেরায় অভিজিতের সাথে অরিন্দম, বিপি নিউজ বাংলা।